স্বাগতম সবাইকে, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সহজ বিষয় নিয়ে আলোচনা করব, বরাবরের মতোই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। হয় না এমন যে আমি কবির চাইতে কবিতাকে অনেক বেশি পছন্দ করি, আমি সমুদ্রের চেয়ে পাহাড়কে ভালোবাসি বেশি, অথবা সে আমার চেয়ে অনেক বুদ্ধিমান, অথবা আমাদের বলতে হয় না যে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, অথবা লোকটি খুব গুণী। অর্থাৎ আমরা যখন বিশেষ্য বা নাউনকে তার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ নির্দেশ করার জন্য যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং আমরা জানি যে অ্যাডজেক্টিভ যখন আমরা কারো সাধারণ অবস্থা বর্ণনা করি তখন তাকে আমরা বলি সেটি একটি অ্যাডজেক্টিভ, এবং কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের সেটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি, সাধারণ অবস্থা। তবে যখন আমরা দুজন ব্যক্তি বা দুটি বস্তু বা কোনো কিছু দুজনের মধ্যে তুলনা করি তখন আমরা সেটাকে বলি কম্পারেটিভ ডিগ্রি। আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আর সুপারলেটিভ কি? সুপার তো সুপারই, সুপার মানে সর্বশ্রেষ্ঠ অথবা সবচেয়ে খারাপ। যখন আমরা নাউনের সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ অবস্থা বর্ণনা করি তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। আসুন আমরা কয়েকটি অ্যাডজেক্টিভ দিয়ে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম ব্যবহার করে তাদের অবস্থানগুলো বোঝার চেষ্টা করি। ব্রেভ, অ্যাট্রাকটিভ, পপুলার জনপ্রিয়, স্মল ছোট, আর ফেরোসিয়াস বা ফেরোসিয়াস হিংস্র। আমি কয়েকটা অ্যাডজেক্টিভ দিলাম। ব্রেভ ধরে নিলাম আকবর, যেহেতু ওয়াজ দিয়ে যদি বলি, আকবর ওয়াজ এ ব্রেভ কিং। ইতিহাস বলবে সত্য না মিথ্যা, তবে আকবর ওয়াজ এ ব্রেভ কিং যদি আমরা লিখি তাহলে আকবর ছিল একজন সাহসী রাজা। এখানে আকবরের স্বাভাবিক অবস্থা বর্ণনা করা হচ্ছে। লক্ষ্য রাখবেন এখানে এটা হচ্ছে আমার নাউন, এবং রাজাকে কেমন বলা হয়েছে? ব্রেভ। অ্যাডজেক্টিভ আসলে দুটো পজিশনে বসে, একটি হচ্ছে নাউনের আগে, আরেকটি এভাবেও বসতে পারে যে আকবর ওয়াজ ব্রেভ। তখন কিং না হয়ে যদি আমরা বলি আকবর ওয়াজ ব্রেভ, তাহলে ব্রেভ কাকে বলা হচ্ছে? আকবরকে। এভাবে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা যখন অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি বলবো তাহলে আকবর ওয়াজ ব্রেভ। আমরা যদি বলি অ্যাট্রাকটিভ, খাগড়াছড়ি একটা আকর্ষণীয় শহর যদি বলি তাহলে খাগড়াছড়ি ইজ, যেহেতু এ আছে, অ্যান অ্যাট্রাকটিভ সিটি বা টাউন। পপুলার, ধরে নিন আপনি বলছেন যে রোনাল্ডো একজন জনপ্রিয় খেলোয়াড়, অনেকের অনেক চয়েস থাকতে পারে, রোনাল্ডো ইজ অ্যা পপুলার প্লেয়ার, এভাবে বলতে পারেন। তাহলে এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। আবার অ্যাডজেক্টিভের পজিটিভ এই অবস্থাটা ছাড়াও আমরা অন্য একভাবে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি বসানো ব্যবহার দেখি। সেটা কীরকম? যে কোনো রাজাই আকবরের মতো সাহসী নয়। এই ধরনের লাইনগুলোতে আমরা দেখি প্রথমে কোনো রাজা বলার জন্য বা প্রথমে নো আদার এর ব্যবহার আমরা দেখি। নো আদারের পরে কি দিতে হবে? রাজা, কিং, এটা একটা নাউন। নো আদার কিং, তারপর একটা ভার্ব দিলাম, যেহেতু ছিল ওয়াজ, নো আদার কিং ওয়াজ as brave as আকবর।
এভাবেও কিন্তু আমরা পজিটিভ ডিগ্রির ব্যবহার দেখি। তাহলে আগেরটা এবং এটার মধ্যে ব্যতিক্রম কোথায়? এই লাইনটা শুরু হয়েছে নো আদার দিয়ে এবং সাবজেক্টটা লুকিয়ে আছে সবার শেষে। এস এবং এস এর মাঝখানে, যেহেতু এটা পজিটিভ ডিগ্রি, কারোর সাথে তুলনা করা হয়নি, সেজন্য তার পজিটিভ ফর্মটা বসেছে। আবার এভাবেও দেখি আমরা বহুবচনে নো আদারের বদলে আমরা দেখি ভেরি ফিউ ব্যবহার করতে। ভেরি ফিউ মনে রাখতে হবে বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভেরি ফিউ যদি হয় তখন এই নাউনটার বহুবচন দিতে হয়, কিংস। যেহেতু আমার সাবজেক্ট এই মুহূর্তে বহুবচন, আমাকে কষ্ট করে এখানে আমার বহুবচন ব্যবহার করতে হবে। ভেরি ফিউ কিংস আর অ্যাজ ব্রেভ অ্যাজ আকবর। এইভাবে আমরা পজিটিভ ডিগ্রির ব্যবহার দেখি। এখন যদি কেউ বলে যে অ্যাট্রাকটিভ নিয়ে একটা এক্সাম্পল তৈরি করে যে খাগড়াছড়ি বান্দরবনের চেয়েও সুন্দর, এভাবে যদি বলার চেষ্টা করে, তাহলে দুটো শহরের মধ্যে তুলনা করা হচ্ছে। তাহলে কে সুন্দর? খাগড়াছড়ি। এবার আমাকে ব্যবহার করতে হবে ইজ। ইজ ব্যবহার করার পর আমাকে যেহেতু তুলনা করতে হচ্ছে দুটি শহরের মধ্যে, সেজন্য আমাকে অ্যাডজেক্টিভের দুটো জিনিসকে তুলনা করলে কম্পারেটিভ রূপ বসে, মোর অ্যাট্রাকটিভ। লক্ষ্য রাখতে হবে মোর অ্যাট্রাকটিভটা হচ্ছে অ্যাট্রাকটিভের কম্পারেটিভ রূপ। তাহলে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ রূপ কীভাবে হবে সেটা আমরা আরেকটু পরে আলোচনা করব সুন্দরভাবে। আপাতত আমরা জানি যে অ্যাট্রাকটিভ, এখানে আমাদের মাঝখানে বিরতি নিতে হলো ডি সিলেবেল, সেজন্য আমি মোর ব্যবহার করলাম, আর না হলে ইয়ার যোগ করলে হয়ে যেত, আর ই থাকলে আর যোগ করলে হতো। খাগড়াছড়ি ইজ মোর অ্যাট্রাকটিভ। কম্পারেটিভ মানেই হচ্ছে আপনাকে দেন ব্যবহার করতে হবে। খাগড়াছড়ি ইজ মোর অ্যাট্রাকটিভ দেন যদি বলেন বান্দরবন। জাস্ট গ্রামার শেখানোর জন্য দুটো শহরের নাম উল্লেখ করা হয়েছে, যদিও দুটি অসাধারণ বাংলাদেশের জন্য ট্যুরিজম স্পট অথবা সুন্দর জায়গা। তাহলে খাগড়াছড়ি ইজ মোর অ্যাট্রাকটিভ দেন বান্দরবন, এটা আমি বলছি আপনাদের, এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আগেরটার চাইতে নতুনত্ব কি? এখানে একটা দেন ব্যবহৃত হয়েছে। দেনের আগে অ্যাডজেক্টিভে কম্পারেটিভ রূপ ব্যবহার করা হয়েছে। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। আমরা যদি খাগড়াছড়িকে অন্য শহরগুলোর চেয়ে সুন্দর কোনো শহরের নাম উল্লেখ না করি, তাহলে আমাকে ব্যবহার করতে হবে খাগড়াছড়ি ইজ মোর অ্যাট্রাকটিভ দেন এনি আদার সিটি। তাহলে কোনো শহরের নাম উল্লেখ করতে হলো না এবং কোনো সাংঘর্ষিক পজিশনে আমাদের যেতে হলো না। খাগড়াছড়ি ইজ মোর অ্যাট্রাকটিভ দেন এনি আদার সিটি। আমি বোঝানোর চেষ্টা করছি একটি সেন্টেন্স সেটা যে কম্পারেটিভ ফর্মে আছে তার দেন এনি আদার সেখানে থাকতে পারে। আবার যদি আমরা এটাতে লিখি যে রোনাল্ডো অনেক জনপ্রিয় প্লেয়ার, ইজ, তাহলে পপুলার, এখানে আমি দিলাম মোর পপুলার। তাহলে রোনাল্ডো ইজ মোর পপুলার। আপনি যদি বলেন যে মেসির চেয়ে জনপ্রিয়, তাহলে দিতে পারেন দেন মেসি, অথবা আপনার যদি মনে হয় মেসি জনপ্রিয়, মেসি ইজ মোর পপুলার দেন রোনাল্ডো, এভাবে দিতে পারেন। তাহলে রোনাল্ডো ইজ মোর পপুলার দেন দিয়ে যদি দুজন মানুষের আরেকজন মানুষের নাম লিখেন তা সম্ভব। যদি অন্যভাবে লিখি আমরা দেন মোস্ট
other players. আপনাদের মনে আছে যে আমরা ভেরি ফিউ যখন ব্যবহার করেছিলাম বলেছিলাম সেটা বহুবচন। ঠিক একইভাবে দেন মোস্ট আদার যখন ব্যবহৃত হবে তখন বুঝতে হবে যে এটি বহুবচন, আর বহুবচন হলে তার প্রভাব পড়বে প্লেয়ার্স। নাউনটি হবে বহুবচন। স্মল, আমরা বললাম যদি আমরা তাহলে আমরা কম্পারেটিভের 3 ধরনের রূপ দেখলাম। নো লেস দ্যান যেটা আছে সেটা আমি পরে আলোচনা করব বা আরেকটি ক্লাসে। আমরা যদি বলি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে, আপনি বলছেন ভ্যাটিকান সিটি, কেউ যদি বলি যে আমরা ভ্যাটিকান সিটি হচ্ছে সবচেয়ে ছোট দেশ, তাহলে সবচেয়ে ছোট বা সবচেয়ে সেরা বা সবচেয়ে কম ইত্যাদি বোঝানোর জন্য আমাদের সুপারলেটিভ ব্যবহার করতে হয়। তাহলে প্রথমে আমি সাবজেক্টটা লিখব, ভ্যাটিকান সিটি ইজ। সুপারলেটিভ ফর্ম ব্যবহার করার জন্য আমার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপ ব্যবহার করতে হবে। তাহলে স্মল, এটা যেহেতু আমি একবারেই উচ্চারণ করতে পারছি এবং শেষে ওয়াই নাই, ই নাই, তাহলে আমি খুব সহজেই এটির সাথে ইএসটি যোগ করতে পারবো, স্মলেস্ট। আমরা যখনই ইএসটি যোগ করব তখন কিন্তু সেটি সুপারলেটিভ রূপ হয়ে যাবে। তাহলে ভ্যাটিকান সিটি ইজ স্মলেস্ট দেওয়ার আগে আপনাকে অবশ্যই একটি দি বা দা দিতে হবে। ভ্যাটিকান সিটি ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি। আবার কম্পারেটিভে কি শুধু দ্য স্মলেস্ট এভাবে বসে নাকি আর কোনো ব্যবহার আছে? আছে। যেমন আমরা বলেছিলাম ভেরি ফিউ বহুবচন, দেন মোস্ট আদার বহুবচন, ঠিক একইভাবে সুপারলেটিভে ওয়ান অফ দ্য বহুবচন হিসেবে ব্যবহৃত হবে। সেটা কীরকম? আমরা যদি লিখি যে সিংহ হচ্ছে সবচেয়ে হিংস্র প্রাণী, তাহলে যদি বহুবচন ব্যবহার করি লায়ন্স আর ওয়ান অফ দ্য, আমি এভাবে ব্যবহার করি আপাতত। লায়ন ইজ ওয়ান অফ দ্য ফিরোশাস। ওয়ান অফ দ্য বহুবচন, এই ফিরোশাসের পদলে আমাদের ব্যবহার করতে হবে, যদি আমরা অ্যানিমাল লিখি এস যুক্ত করতে হবে। এই হচ্ছে সাধারণভাবে আমাদের একটি পজিটিভ ডিগ্রির চেহারা কেমন হবে, কম্পারেটিভের চেহারা কেমন হবে এবং সুপারলেটিভের চেহারা কেমন হবে সেটির বর্ণনা। যদি আমরা আরও একটা দুটো এক্সাম্পল ব্যবহার করতে চাই এগুলোকে নিয়েই, তিনি আমার চেয়েও জনপ্রিয়, এর ইংরেজি কেমন হবে, কোন ডিগ্রি হবে? সে আমার চেয়ে জনপ্রিয় বা তিনি আমার চেয়ে জনপ্রিয়। তাহলে আমাকে সামনে আনতে হবে হি ইজ। যদি আমার চেয়ে জনপ্রিয় হয় তাহলে দুজনের যেহেতু তুলনা, পপুলার, যেহেতু পপুলার সেজন্য মোর দিতে হলো পপুলার, দেন এখানে অনেকে মনে করছে মি হবে, আসলে ঠিক না। দেনের পরে আসলে প্রনাউনে সাবজেক্টিভ রূপ বসে, হি ইজ মোর পপুলার দেন আই। আর আপনি যদি বলেন মেসি সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়, তাহলে লিখতে হবে মেসি ইজ দা, তাহলে পপুলারের সুপারলেটিভ রূপ কি? মোস্ট পপুলার। মোস্ট পপুলার প্লেয়ার্স। প্লেয়ার্স হবে কখন? যদি ওয়ান অফ দ্য হয়। ঠিক একইভাবে আমরা যদি বলি মালদ্বীপ বাংলাদেশের পৃথিবীর কোনো দেশই মালদ্বীপের মতো ছোট নয়, এভাবে যদি আমরা লিখি তাহলে এটা কোন ডিগ্রি হবে?
পজিটিভ ডিগ্রি। তাহলে নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা লেখার পর আমাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে, ইজ অ্যাস, আমি স্মল না দিয়ে বিউটিফুল ব্যবহার করতে পারি, অ্যাস বিউটিফুল অ্যাস, ধরে নিলাম বাংলাদেশ, আমাদের দেশই সবচেয়ে সুন্দর। তাহলে এভাবেও কিন্তু আমরা আমাদের ডিগ্রির অবস্থান প্রকাশ করতে পারি। আমি পজিটিভ থেকে সুপারলেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ পজিটিভ, এগুলো পরের ক্লাসে আলোচনা করব। আপাতত একটি সাধারণ ধারণা নিলাম কিভাবে আমরা দেখেই চিনব যে এটি একটি কোন ডিগ্রিতে আছে এমন সেন্টেন্স। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।